বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন জিব্রাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, যে ব্যক্তি এই তাসবিহ পড়তে থাকবে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হবে, তার সমস্ত কাজা নামাজ ক্ষমা করে দেওয়া হবে, সে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কবরের আযাব থেকে দূরে থাকবে, জাহান্নাম তার জন্য হারাম হবে এবং জান্নাত তার জন্য ওয়াজিব হবে। সেই তাসবিহটি হলো বুখারী শরীফের ৬৪০৫ নং হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও। সুনানে দারিমির ৩৪৬৫ নং হাদিসের বর্ণনা। আবুল হাসান মুহাজির হতে বর্ণিত, তিনি বলেন, জিয়াদের শাসনামলে এক ব্যক্তি কুফায় এলো, এরপর আমি তাকে হাদিস বর্ণনা করতে শুনলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোন এক সফরে ছিলেন। তিনি বলেন, আমার হাঁটু তার হাঁটুর সঙ্গে লাগানো ছিল। এমত অবস্থায় তিনি এক ব্যক্তিকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন পাঠ করতে শুনলেন। তখন তিনি বললেন, সে শিরিক থেকে মুক্তি পেল। আবার তিনি অপর এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করতে শুনলেন। তখন তিনি বললেন, তাকে ক্ষমা করা হয়েছে। সহিহ ইবনে হিব্বানের ২৯৪৭ নং হাদিসের বর্ণনা। আমর বিন হুরাইস হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসুস্থতার সময় দেখতে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি অপর কোন মুসলিম ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখতে যায়, তবে মহান আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠান তার জন্য দোয়া ইস্তেগফার করার জন্য। সে দিনের যে কোনো অংশই দেখতে যাক না কেন, তার জন্য ফেরেশতাগণ সন্ধ্যা পর্যন্ত দোয়া ইস্তেগফার করতে থাকেন। অনুরূপভাবে সে রাতের যে কোনো অংশেই দেখতে যাক না কেন, তার জন্য ফেরেশতাগণ সকাল পর্যন্ত দোয়া ইস্তেগফার করতে থাকেন। এবার আসুন সে আমল ও তাসবিহগুলো। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন, এরপর ১০০ বার সূরা ইখলাস পাঠ করবেন এবং ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি পাঠ করবেন। সূরা ইখলাস এবং তাসবিহ পাঠের শেষে ৩৩ বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। এরপর ৭ বার সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। শেষে আবারও একবার দরুদ শরীফ পাঠ করবেন। এই আমলের বরকতে আপনার সমস্ত গুনাহ মাফ হবে এবং জান্নাত ওয়াজিব হবে। ইমাম ইবনে সাদ এবং বাইহাকি বর্ণনা করেছেন, তাবুক যুদ্ধের সময় একদিন সূর্য এমন এক অদ্ভুত জ্যোতি আর নূর নিয়ে উদিত হলো, যা আগে কখনো দেখা যায়নি। জিব্রাইল আলাইহিস সালাম এলেন এবং জানালেন যে মদিনায় মুয়াবিয়া বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু নামে এক সাহাবীর ইন্তেকাল হয়েছে এবং তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণের জন্য অবতীর্ণ হয়েছেন। কেন এই সম্মান? কারণ তিনি দিবা রাত্রি উঠতে বসতে অধিক পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন। কমেন্ট বক্সে আল্লাহর ৯৯টি নামের মধ্যে যে কোনো একটি নাম লিখে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবার সহায় হন।